এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও না হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সাহিত্য সম্ভার, তোমাদের যে নবম ও দশম শ্রেণী পাঠ্য বইটি রয়েছে সেখান থেকে ম্যারাথন ক্লাস নম্বর 5। তো চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, সভাকবির রচনাটির রচয়িতা কে? শৈলজানন্দ মুখোপাধ্যায়, শৈলজানন্দ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, শৈলজানন্দ মুখোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, কবিতাগুলি রাজার পড়তে কতদিন সময় লেগেছিল? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস। সঠিক অ্যান্সার হবে সি, 3 মাস। 3 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি, বিচিত্রা, বঙ্গীয় মুসলমান সাহিত্য, সৌরভ। সঠিক অ্যান্সার হবে এ, বিজলি পত্রিকায়। 4 নম্বর প্রশ্ন, এখানে ছাত্রের প্রধান বিপদ কী? স্বতন্ত্র পাঠাগার থাকা, স্বতন্ত্র পাঠাগার না থাকা, পড়াশোনা করতে না চাওয়া, অন্য কাজ করা। সঠিক অ্যান্সার হবে বি, স্বতন্ত্র পাঠাগার না থাকা। 5 নম্বর প্রশ্ন, দ্য মাইটি মাইন্ডস অব ওল্ড উক্তিটির বক্তাকে? ডিকেন্স, এমারসন, লেফ্রয়, সাদি। সঠিক অ্যান্সার হবে ডি, সাদি। 6 নম্বর প্রশ্ন, পোস্টমাস্টার কোথাকার ছেলে ছিলেন? কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং। সঠিক অ্যান্সার হবে এ, কলকাতা। 7 নম্বর প্রশ্ন, জননী জন্মভূমি কবিতাটির কবিকে? বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, সুভাষ মুখোপাধ্যায়, জসিমউদ্দিন। সঠিক অ্যান্সার হবে সি, সুভাষ মুখোপাধ্যায়। 8 নম্বর প্রশ্ন, বাংলার ইতিহাস প্রবন্ধটির প্রকাশকাল নির্ণয় করো। 1847, 1848, 1849, 1856। সঠিক অ্যান্সার হবে বি, 1848। 9 নম্বর প্রশ্ন, বাজি গল্পে বাজি শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1770, 1870, 1885, 1970। সঠিক অ্যান্সার হবে বি, 1870। 10 নম্বর প্রশ্ন, বন্দি অবস্থায় উকিল ধ্রুপদী সাহিত্যের বই চেয়েছিলেন কোন বছরে? 5ম বছরে, 4র্থ বছরে, 2য় বছরে, 1ম বছরে। সঠিক অ্যান্সার হবে সি, 2য় বছরে। 11 নম্বর প্রশ্ন, রং নাম্বার গল্পটির রচয়িতা কে? আশাপূর্ণা দেবী, নবনীতা দেবসেন, লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী। সঠিক অ্যান্সার হবে ডি, মহাশ্বেতা দেবী। 12 নম্বর প্রশ্ন, সুমধুর গানে প্রিয় কে? কাক, কোকিল, সুখ, শাড়ি। সঠিক অ্যান্সার হবে বি, কোকিল। 13 নম্বর প্রশ্ন, কে কখনো কারো অপকার করে না? জ্ঞানী ব্যক্তি, সাধারণ মানুষ, মহৎ ব্যক্তি, অধম ব্যক্তি। সঠিক অ্যান্সার হবে সি, মহৎ ব্যক্তি। 14 নম্বর প্রশ্ন, হেমন্ত গোধূলি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? মোহিতলাল মজুমদার, মন্মথর রায়, মহাশ্বেতা দেবী, শঙ্খ ঘোষ। সঠিক অ্যান্সার হবে এ, মোহিতলাল মজুমদার। 15 নম্বর প্রশ্ন, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? বালি ও তরমুজ, উত্তর কলকাতার কবিতা, আনন্দ ভিখিরি, উন্মেষ গোধূলি। সঠিক অ্যান্সার হবে এ, বালি ও তরমুজ। 16 নম্বর প্রশ্ন, মহাশ্বেতা দেবীর জন্ম হয় কত খ্রিস্টাব্দে? 1925, 1926, 1927, 1930। সঠিক অ্যান্সার হবে বি, 1926। 17 নম্বর প্রশ্ন, কে বলির পাঠার মতো কাঁপতে কাঁপতে মিহি গলায় বললেন অতীত না ভবিষ্যৎ? মানস, তাপস, বদনবাবু, আগন্তুক। সঠিক অ্যান্সার হবে সি, বদনবাবু। 18 নম্বর প্রশ্ন, টেরোডাক্টিলের ডিম রচনাটির রচয়িতা কে? সত্যজিৎ রায়, সুবোধ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাশ্বেতা দেবী। সঠিক অ্যান্সার হবে এ, সত্যজিৎ রায়। 19 নম্বর প্রশ্ন, কোন নদীর দ্বীপে হাঙ্গেরিয়ান ভাষায় কার্মেল অপেরা হচ্ছে? ড্যানিউব, ড্যানিশন, ড্যানিকট, ড্যানিশান। সঠিক অ্যান্সার হবে এ, ড্যানিউব। 20 নম্বর প্রশ্ন, দেবী ছোট গল্পটির রচয়িতা কে? নবনীতা দেবসেন, মহাশ্বেতা দেবী, প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র। সঠিক অ্যান্সার হবে সি, প্রভাত কুমার মুখোপাধ্যায়। 21 নম্বর প্রশ্ন, পঞ্চভূত নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর,
মন্মথ রায়, মোহিতলাল মজুমদার, শঙ্খ ঘোষ। সঠিক আনসার হবে বি মন্মথ রায়। 22 নম্বর প্রশ্ন, কিংবদন্তির দেশে গল্পগ্রন্থটির রচয়িতা কে? সুবোধ ঘোষ, সুকুমার রায়, সত্যজিৎ রায়, শিবরাম চক্রবর্তী। সঠিক আনসার হবে এ সুবোধ ঘোষ। 23 নম্বর প্রশ্ন, কান্ডারি তব সম্মুখে ওই ড্যাশ কান্ডারি হুঁশিয়ার কবিতায় এই পংক্তিটির শূন্যস্থানে হবে ভারতের দিবাকর, ক্লাইভের খঞ্জর, ফাঁসির মঞ্চ, পলাশির প্রান্তর। সঠিক আনসার হবে ডি পলাশির প্রান্তর। 24 নম্বর প্রশ্ন, আনন্দযজ্ঞ গদ্যে ভ্রমণ মানে লেখিকার কাছে কি? ঘরবাসত, শিকড় খোঁজা, খরচ হয়ে যাওয়া থেকে নিজেকে বাঁচানো, সবকটি। সঠিক আনসার হবে ডি সবকটি। 25 নম্বর প্রশ্ন, মুখে আমরা বলি বটে সত্যমেব জয়তে, আসলে আমরা কি চাই? সত্য যাতে কোনোদিন প্রকাশ না পায়, সত্য থেকে দূরে থাকতে, সত্য থেকে পালাতে, কিন্তু তার প্রকৃত অর্থই আমরা বুঝি না। সঠিক আনসার হবে বি সত্য থেকে দূরে থাকতে। 26 নম্বর প্রশ্ন, বাড়িওয়ালা তো বলে গেলেন, চলেও গেলেন। বাড়িওয়ালা যে কথাটি বলে চলে গেলেন তা হলো নিশ্চয় নিশ্চয়, আপনাকে দেব না তো কাকে দেব? গোবর্ধন ভাইয়া একটা কথা রাখবে? টাকার কথা আমি ভুলেই গিয়েছিলাম। যদি সেদিন রাতে 12টার মধ্যে তিনি তার টাকা না পান তাহলে 1 যুগ পরে নয়, পরের দিনই লোকে কথা বলবে যে একদা সেখানে বিখ্যাত শ্রী অমুক চন্দ্র বাস করতেন। এখানে সঠিক আনসার হবে ডি, যদি সেদিন রাতে 12টার মধ্যে তিনি তার টাকা না পান তাহলে 1 যুগ পরে নয়, পরের দিনই লোকে একথা বলবে যে একদা সেখানে বিখ্যাত শ্রী অমুক চন্দ্র বাস করতেন। 27 নম্বর প্রশ্ন, জীবন নদীর তীরে গল্পগ্রন্থটির রচয়িতা কে? শৈলজানন্দ মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত, সৈয়দ মুস্তাফা আলী। সঠিক আনসার হবে এ শৈলজানন্দ মুখোপাধ্যায়। 28 নম্বর প্রশ্ন, হিংসুটি রচনাটির রচয়িতা কে? সুকুমার রায়, সুবোধ ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়। সঠিক আনসার হবে এ সুকুমার রায়। 29 নম্বর প্রশ্ন, রাজকাহিনী পড়ার সময় লেখিকার বয়স কত ছিল? 5 থেকে 6 বছর, 6 থেকে 7 বছর, 7 থেকে 8 বছর, 8 থেকে 9 বছর। সঠিক আনসার হবে সি 7 থেকে 8 বছর। 30 নম্বর প্রশ্ন, কোকিলের ডাক শুনে তার কি হয়? গান জেগে ওঠে, লেখা বাধা পায়, গান থেমে থেমে যায়, কবিতা লিখতে ইচ্ছে করে। সঠিক আনসার হবে বি লেখা বাধা পায়। 31 নম্বর প্রশ্ন, ঈশ্বর কবিতাটির কবি কে? কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু। সঠিক আনসার হবে এ কাজী নজরুল ইসলাম। 32 নম্বর প্রশ্ন, শিউলি গাছের তল কিসে ভরে গেছে? জঙ্গলে, আবর্জনায়, ভুঁই চাপাতে, শিউলি ফুলে। সঠিক আনসার হবে সি ভুঁই চাপাতে। 33 নম্বর প্রশ্ন, পটদিদের শেষ বয়সে গায়ের রং কী ছিল? শ্যামলা, কালো, গৌরবর্ণ, বাদামি। সঠিক আনসার হবে এ শ্যামলা রং। 34 নম্বর প্রশ্ন, মধুপুরে সহজে কি কিনতে পাওয়া যেত না? বরফ, বইপত্র, রেফ্রিজারেটর, জিনিসপত্র। সঠিক আনসার হবে এ বরফ। 35 নম্বর প্রশ্ন, ঠেলাকাঠি রচনাটির রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শৈলজানন্দ মুখোপাধ্যায়। সঠিক আনসার হবে এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 36 নম্বর প্রশ্ন, চাঁদ কোথায় উঠেছিল? শিউলি গাছের মাথার উপর, বাঁশ বাগানের মাথার উপর, বাঁশ গাছের মাথার উপর, শিউলি ফুলের মাথার উপর। সঠিক আনসার হবে বি বাঁশ বাগানের মাথার উপর। 37 নম্বর প্রশ্ন, ঋজুপাঠ গ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, আশাপূর্ণা দেবী, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক আনসার হবে ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 38 নম্বর প্রশ্ন, রাশিয়ার বন্দর শহরের নাম কি? টাগানরক, ট্রাকবাহন, ম্যাকমোহন, টাগানক। সঠিক আনসার হবে এ টাগানরক। 39 নম্বর প্রশ্ন, হি নিউ নট হোয়াট টু সে অ্যান্ড হি শোর। এই উক্তিটি এমার্শন করেছেন কোন কবির পদ্য থেকে? শেক্সপিয়র, বাইরন, গেটে, মৌবাসা। সঠিক আনসার হবে বি বাইরন। 40 নম্বর প্রশ্ন, শামুক কবিতার তর্জমা কে করেন? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপদ ভট্টাচার্য, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, মনীন্দ্র দত্ত। সঠিক আনসার হবে এ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়।
41 নম্বর প্রশ্ন, মানুষ একদিন ফাঁস লাগিয়ে কি ধরেছিল? ঘোড়া, উট, বনের পাখি, উড়ন্ত চিল। সঠিক অ্যান্সার হবে এ, ঘোড়া। 42 নম্বর প্রশ্ন, সুপরিমাণের শাড়ি রচনাটির রচয়িতা কে? শঙ্খ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, প্রভাত কুমার মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, শঙ্খ ঘোষ। 43 নম্বর প্রশ্ন, গোপীচন্দ্র চরিত্রটি রয়েছে নিম্নের কোন রচনার মধ্যে? ঋণঙ্কিতা, বাজার দর, কচ্চিৎ কখনো, রং নাম্বার। সঠিক অ্যান্সার হবে সি, কচ্চিৎ কখনো। 44 নম্বর প্রশ্ন, কাছারি কামাই হয় সপ্তাহের কোন দুটো দিনে? রবিবার সোমবার, সোমবার মঙ্গলবার, মঙ্গলবার বুধবার, বৃহস্পতিবার শুক্রবার। সঠিক অ্যান্সার হবে বি, সোমবার মঙ্গলবার। 45 নম্বর প্রশ্ন, লেখকেরা অস্থিবিদ্যা শিখতেন কার কাছ থেকে? অঘোরবাবু, সীতানাথ দত্ত, বিষ্ণু, ক্যাম্বেল মেডিকেল স্কুলের একজন ছাত্র। সঠিক অ্যান্সার হবে ডি, ক্যাম্বেল মেডিকেল স্কুলের একজন ছাত্রের কাছে। 46 নম্বর প্রশ্ন, লেখকদের সন্ধ্যাবেলা পড়বার বিষয় কী ছিল? বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি। সঠিক অ্যান্সার হবে বি, ইংরেজি। 48 নম্বর প্রশ্ন, বিল্টুর বয়স কত ছিল? 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। সঠিক অ্যান্সার হবে সি, 7 বছর। 48 নম্বর প্রশ্ন, ঈশ্বর পৃথিবীর রচনাটির রচয়িতা কে? শিবরাম চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, সুকুমার রায়। সঠিক অ্যান্সার হবে এ, শিবরাম চক্রবর্তী। 49 নম্বর প্রশ্ন, অন্ধকূপ হত্যাকাণ্ডে শেষ পর্যন্ত কতজন জীবিত ছিলেন? 20 জন, 21 জন, 22 জন, 23 জন। সঠিক অ্যান্সার হবে ডি, 23 জন। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, অন্ধকূপ হত্যাকাণ্ড হয়েছিল কত তারিখে? 20 জুন, 21 জুন, 23 জুন, 25 জুন। সঠিক অ্যান্সার হবে এ, 20 জুন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 50-এর মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।